কটা বেসিক জিনিস সব কটা ইন্টারভিউতে মনে রাখতে হবে। ফার্স্টলি কি কি সবার কোয়েশ্চেন থাকে, আমি যেটা কোয়েশ্চেন কমন দেখেছি, কি কি নিয়ে যেতে হবে। গ্রিন কার্ডের যে প্রিপারেশনটা, এটা প্রস্তুতিটা তাদেরকে কিভাবে নিলে ভালো হয়? ফ্যামিলি বেস পিটিশন আর গ্রিন কার্ডের যে আমরা যে বললাম ইন্টারভিউ ব্যাপারটা, এটা কতটুকু আপনার কেমন সময় লাগে? আজকের বিষয়টি খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই আমি অ্যাটর্নি রাঞ্জা বোসকে বলবো যে আজকে যে বিষয়টি আপনি নিয়েছেন এটা সম্বন্ধে যদি বলতেন, গ্রিন কার্ডের প্রক্রিয়াটা কিভাবে করতে হবে, গ্রিন কার্ডের সাক্ষাতের যে বিষয়টি, তারপরে ফ্যামিলি বেস পিটিশন মানে পারিবারিক ভিত্তিক যে আবেদনগুলো হয় সেগুলো কি করতে হবে। রাঞ্জা, আপনি তো এই বিষয়ে যথেষ্ট পারদর্শী এবং আপনারা প্রতিনিয়ত এগুলো ডিল করেন। তো floor is up to you, Ranja, and just say for our valuable viewers, পৃষ্ঠপোষক যারা আছেন সবাই দেখতেছেন আমাদেরকে, আপনি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আর আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই এই জন্য যে শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আপনি সময় দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। জি হ্যাঁ, তো স্যার এইগুলো অ্যাকচুয়ালি যা আমি বলবো এটা সিটিজেনশিপ ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করে, কিন্তু সিটিজেনশিপ ইন্টারভিউ অনেক আমি বলবো রিলেটিভলি একটু কম টেনশন, আর গ্রিন কার্ড ইন্টারভিউ একটু বেশি টেনশন। আচ্ছা তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো আমি বলবো কটা বেসিক জিনিস সব কটা ইন্টারভিউতে মনে রাখতে হবে। ফার্স্টলি কি কি সবার কোয়েশ্চেন থাকে, আমি যেটা কোয়েশ্চেন কমন দেখেছি, কি কি নিয়ে যেতে হবে। এটা কি গ্রিন কার্ডের বেলায় না আপনি বলছেন ফ্যামিলি বেস পিটিশনের বেলায়? গ্রিন কার্ড আর ফ্যামিলি বেস পিটিশন অফেন ইন্টারভিউ গুলো একসাথে হয়। ও আচ্ছা 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 একসাথে হয়, বাট হোয়াট এভার ইন্টারভিউ ইট ইজ, আইদার গ্রিন কার্ড বা পেটিশন বা আপনার সিটিজেনশিপ, জি জি এই কোয়েশ্চেনটা আমি সবসময় দেখি কি কি নিয়ে যাব আমি। আচ্ছা 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 তো ফার্স্টলি কি নিয়ে যেতে হবে, সবকটা অরিজিনাল আইডি যেগুলো আছে আপনার, পাসপোর্ট, ড্রাইভার্স লাইসেন্স, যা অরিজিনাল আইডি আছে ওইগুলো নিয়ে যেতে হবে। আপনার কাছে যেই ইন্টারভিউ নোটিশটা এসছে, মেলে যেই ইন্টারভিউ নোটিশটা আসে সেইটা নিয়ে যেতে হবে। আর প্লাস আপনি যা সাবমিট করেছেন আপনার অ্যাপ্লিকেশনে, আপনার সেটার অরিজিনাল গুলো থাকতে হবে। তো আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট, অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেট, এইগুলো থাকতে হবে যা আপনার কাছে আছে। প্লাস আপনি যদি অ্যাপ্লিকেশনের সাথে আপনার মেডিকেলসটা সাবমিট করেনি, একটা মেডিকেল চেক করতে হয় গ্রিন কার্ডের জন্য, আপনি যদি ওই মেডিকেল চেকটা সাবমিট করেনি তো ওই সিলড মেডিকেল চেকটা আপনাকে নিয়ে যেতে হবে ইন পার্সন, বাই হ্যান্ড, আচ্ছা ইন্টারভিউ এর সময়। আচ্ছা আচ্ছা তো এই জিনিসগুলো আর কি দরকার। তো আপনি সঙ্গে কি পাসপোর্ট তো নিতে হবে নাকি? হ্যাঁ, পাসপোর্ট, যতগুলো পাসপোর্ট আপনার আছে, যদি আপনি ফেলে দিয়েছেন ওটার কোনো প্রবলেম নেই, বাট পাসপোর্ট নিয়ে যেতে হবেন। আপনার যদি ইনভ্যালিড পাসপোর্ট হয় কিন্তু আপনার কাছে আছে, সেটা নিয়ে যেতে হবে আপনাকে। আচ্ছা রাঞ্জা, অ্যাটর্নি রাঞ্জা, এখানে আমার একটা প্রশ্ন। যেটা ইনভ্যালিড পাসপোর্ট, যেটা কারেন্টলি যেটা আপনার অ্যাক্টিভ পাসপোর্ট মানে যেটা রিনিউড অলরেডি অ্যান্ড এক্সিস্টিং ভ্যালিড পাসপোর্ট যেটা আছে, এইটা ছাড়াও যেগুলা ইনভ্যালিড আই মিন এক্সপায়ার হয়ে গেছে বা তার কাছে আছে, সেটা নিতে হবে কেন? সেটা আবার আইডি পারপাসেস, ওরা চাইবে, ওরা ভেরিফাই করতে চায় কি সব কটা যেটা আপনি স্ক্যান সাবমিট করেছেন আপনি সত্যি ওই মানুষ এসছে। তো ওয়ান ওয়ে টু ভেরিফাই ইজ দ্যাট তুমি এই পাসপোর্টটা দেখাও। আচ্ছা 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 হ্যাঁ, অলওয়েজ সেফ টু টেক হোয়াট এভার ফর্মস অফ আইডি আছে ও আপনার কাছে। আচ্ছা 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 আর if someone is not taking with him all these passports, only he is taking the current one, I mean the valid one, is there any problem? প্রবলেম না, আচ্ছা প্রবলেম নেই। ভ্যালিড পাসপোর্ট থাকলে তো অবভিয়াসলি ওটাই মানে সব থেকে ইম্পর্টেন্ট, জি জি ওটা কোনো প্রবলেম নেই। বাট অলওয়েজ টু বি অন দ্য সেফ সাইড, না থাকলে অনেক লোক নতুন পাসপোর্ট আসার পরে পুরোনো পাসপোর্টটা ওরা ফেলে দেয়, এন্ড দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আচ্ছা হ্যাঁ। তাহলে
তাহলে কি ইন্টারভিউর সময় কি একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে নাকি ইনভ্যালিড থাকলেও চলবে? অনেক লোকদের কাছে কিন্তু পাসপোর্ট থাকে না ঢোকার পরে। জি। অনেক লোকদের কাছে কিন্তু পাসপোর্ট থাকে না। আম, অনেক যারা অ্যাসাইলাম যারা পায় ফর এক্সাম্পল, ওদের কাছে অনেক পাসপোর্ট থাকে না, ওরাও কখনো কখনো গ্রিন কার্ড ইন্টারভিউতে জন্য যেতে হয় ওদের। আচ্ছা 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 আচ্ছা। আমি এখানে একটা কথা, গ্রিন কার্ডের যে প্রিপারেশনটা, এটা প্রস্তুতিটা তাদেরকে কিভাবে নিলে ভালো হয় গ্রিন কার্ডে, এবং এই যে ইমিগ্রেশনের যে ইন্টারভিউ আপনি বললেন যে ফ্যামিলি বেস পিটিশন আর গ্রিন কার্ড মোটামুটি সেম, একই ক্যাটাগরি, এবং তারা একসঙ্গে এটা ইন্টারভিউটা নিয়ে নেয় বা নিতে চায়, সেই ক্ষেত্রে তাদের আর কি কি করণীয় আছে, কি কি কোশ্চন তারা নিতে পারে, কি কি ডকুমেন্ট তারা ফার্দার ক্যারি করতে পারে, বিসাইড দিস অন্য কিছু কি কোনো প্রয়োজন আছে কি, লাইক পুলিশ রিপোর্ট দিস অ্যান্ড দ্যাট, বাংলাদেশে বা যেখানে তারা থাকছে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড চেকিং বা অন্যান্য যে পুলিশ ক্লিয়ারেন্স আমরা বলি, এগুলা কি কোনো প্রয়োজন হয়? তারপরে আপনার কোনো, আপনি যে হেলথের কথা বলছেন, হেলথে তো অফকোর্স এখান থেকে হেলথের ইয়াটা নিতে হবে। তাহলে সব কিছু মিলিয়ে তাদের কি কি অন্যান্য কোনো ডকুমেন্টের রিকোয়ারমেন্ট আছে? হ্যাঁ, না, আপনার অ্যাপ্লিকেশনের রিগার্ডিং এ আপনাকে ডকুমেন্ট নিতে হবে, বাট এডিশনাল ডকুমেন্ট ডিপেন্ড করে পেটিশনের জন্য কোন টাইপের পেটিশন আপনি সাপ্লাই। ধরো ফ্যামিলি বেস স্পাউস করেছেন, তো ওটার জন্য আপনি যদি ধরো হতে পারে অ্যাপ্লিকেশনের সময় অনেক দিন হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আপনার নতুন জয়েন্ট ডকুমেন্ট আছে, আপনি নতুন ভাবে স্পাউসের সাথে ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন, বা নতুন ভাবে লিজ করেছেন, জয়েন্ট নতুন ইউটিলিটি বিল বা রেন্ট ডকুমেন্ট, নতুন লিজ সাইন করেছেন, বা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, নতুন যা জয়েন্ট যদি ডকুমেন্ট হাজবেন্ড ওয়াইফ করে, মানে স্পাউসরা করে, তো সেই ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা। মানে মানে আপনার কথা থেকে আমি এটাই বুঝলাম, সুপ্রিয় দর্শক, যে অ্যাটর্নি রাঞ্জা যেটা বললেন যে আপডেটেড যেসব ডকুমেন্টগুলো আছে, রিসেন্টলি যেগুলো আপনারা আপডেট করেছেন, সেগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ফর এক্সাম্পল, এর আদার ইস্যুস যেগুলো থাকে, জয়েন্টলি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে অ্যাকাউন্টগুলো বা যে এন্টিটিগুলো, কনএডিশনের বিল হতে পারে, আপনার ন্যাশনাল গ্রিডের বিল হতে পারে, সেগুলোতে যদি আপনারা কোনো ধরনের আপডেট করে থাকেন, সেটাও কিন্তু একটা জরুরি ডকুমেন্ট হিসেবে কনসিডার করে থাকে নাকি? হ্যাঁ, বা বাচ্চা হয়েছে তার বার্থ সার্টিফিকেট। জি 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 জি। এখন রাঞ্জা, সেটা হচ্ছে যে মনে করেন হাজব্যান্ড ইজ স্টিল ইন বাংলাদেশ ওর ওয়াইফ ইন ভাইস ভার্সা, তো সে তো এখান থেকে এগুলো প্রসেস করতেছে, এখান থেকে সব কিছু করতেছে। ইন দ্যাট কেস, if both of them are not here, both of them, let's say husband is here but wife is not here, অথবা স্বামী আছে, স্ত্রী এখানে আছে, স্বামী এখানে নাই, তো সেই ক্ষেত্রে ওইটা কিভাবে প্রসেস করবেন? সেই ক্ষেত্রে তো ওদের ইন্টারভিউ ইউএসসিআইএস থেকে ডাকবে না এমনি করে, ওদের সেপারেট হবে। I-130 ইন্টারভিউ এর জন্য, মানে শুধু পেটিশনের জন্য হয়তো শুধু যে এখানে আছে যে পেটিশনার, তাকে শুধু একটা হয়তো পেটিশন ইন্টারভিউর জন্য ডাকলো, কিন্তু তখন আর যে বাংলাদেশে আছে তাকে সেপারেটলি ইন্টারভিউ এর জন্য ডাকে। এটা কিন্তু কমন ভীষণ। অবভিয়াসলি যারা সেপারেটেড, তাদের সেপারেটলি পেটিশন ইন্টারভিউটা হবে। তারপর তো গ্রিন কার্ডের স্টেপটা তো ডিফারেন্ট, যারা বাংলাদেশে আছে তাদের জন্য তো ডিফারেন্ট স্টেপই। যারা এখানে আছে তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ড অ্যাপ্লাই করে তারপর ওরা এখানে ইন্টারভিউর জন্য যায়। কিন্তু যারা বাংলাদেশে আছে ওদের তো কনসুলার প্রসেসিং, ওদের এমবাসিতে গিয়ে ওদের থ্রু এমবাসি, ওদের তো কোনো অল্টারনেটিভ কোনো চয়েসও নাই। হ্যাঁ, জি জি জি। এখন ফ্যামিলি বেস পিটিশন আর গ্রিন কার্ডের যে আমরা যে বললাম ইন্টারভিউ ব্যাপারটা, এটা কতটুকু আপনার কেমন সময় লাগে? সব কিছুতেই তো এখানে যারা রিক্লাসিফিকেশন হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, তারপর তাদেরকে ইন্টারভিউ কল আসছে, তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে,
তারপর তাদেরকে চিঠিটা আপনি যেটা বললেন চিঠিও নিয়ে যেতে হবে, ইন্টারভিউ যে ডেট যেদিন দিয়েছে ওরা ওই চিঠিটাও তাদের সঙ্গে ক্যারি করতে হবে। আর কি কোনো আইডি নিয়ে যেতে হবে আর কোনো? হ্যাঁ, অ্যাজ পার ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আমি যা বলেছি ওইগুলোই মেইন জিনিস। জি। হ্যাঁ, আর বাট অ্যাজ পার টাইম অনেক ডিপেন্ড করছে। তো অবভিয়াসলি আপনি যদি ইউএস সিটিজেনকে বিয়ে করুন টাইম অনেক কমে যায়, আচ্ছা আচ্ছা। গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করুন টাইমটা বেশি টাইম লাগে একটু। কেমন স্ল্যাবটা, মানে এই স্ল্যাবটা কেমন হয় টাইম ফ্রেমটা ফর গ্রিন কার্ড হোল্ডার্স এন্ড সিটিজেন, কেমন এটা সময় লাগে দুইজনের? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সিটিজেনশিপকে বিয়ে করে যদি কেউ আমি ওটা অ্যাকচুয়ালি অনেক কুইক দেখছি টার্নওভার, মানে কুইক বলতে কি 2-3 মান্থস ওরা ইন্টারভিউ স্কেডিউল করে দিচ্ছে। 2-3 months? উইদিন 2-3 মান্থস আমি দেখছি কখনো কখনো, নট অলওয়েজ, Not always. আচ্ছা। নট অলওয়েজ, And in the বাট আই এম স্টিল সিইং ইট। তো অবভিয়াসলি আমি যেরকম বলেছি কি ইউএসসিআইএস নিজের উপর নিজের টাইমের উপর চলে ওরা। আচ্ছা 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 আচ্ছা। হোয়াট অ্যাবাউট দ্য গ্রিন কার্ড হোল্ডার্স, ওইটার টাইম কেমন লাগে? বছর খানিক লেগে যায়? হ্যাঁ, তো ওইটা I-130টা তো অ্যাপ্রুভ হয়ে যায়, তার মানে পেটিশনটা তাড়াতাড়ি যদি ওরা মানে বিলিভ করে কি অ্যাকচুয়াল ম্যারেজ, ওটা অ্যাপ্রুভ হয়ে যায়। বাট I-1 মানে ও গ্রিন কার্ডেরটা টাইম কেন, মানে সরি, গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করলে টাইম কেন লাগে, কেননা ওটা অ্যাকচুয়ালি রিস্ট্রিক্টেড অ্যামাউন্ট অফ ভিসাস। আচ্ছা তো ওইটা আপনার ভিসা বুলেটিনে গিয়ে আপনার ক্যাটাগরি খুঁজে, স্পাউস অফ গ্রিন কার্ড হোল্ডারের ক্যাটাগরিটা খুঁজে ইউজুয়ালি 3 বছর লাগছে আমি যা দেখছি। ফর গ্রিন কার্ড হোল্ডার্স, রাইট? হ্যাঁ, মানে প্রায়োরিটি ডেটটা আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে I-130 ধরো অ্যাপ্রুভ হয়ে গেল, মানে পেটিশনটা আপনার অ্যাপ্রুভ হয়ে গেল, ফার্স্ট স্টেপটা, কিন্তু আপনার গ্রিন কার্ড স্টেপটার জন্য আপনার 3 বছর আমি যে দেখছি এখন, গিভ অর টেক। আচ্ছা 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 আচ্ছা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।